হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব ইফতার আয়োজন। প্রথমে এই যে দেখতে পাচ্ছেন, বরচি পেঁয়াজগুলোকে লাল করে নিচ্ছে, তারপর আলুগুলোকে লাল করে নিবে। এই ইফতার আয়োজনটি আমাদের বাসায় প্রত্যেক বছর 13ই রমজানে করা হয়। আলুগুলো একে একে করে দিয়ে দিচ্ছে লাল হওয়ার জন্য, লাল হয়ে যাবে। তারপর এই পাশে আমি আসলাম, দেখলাম হ্যান্ড বুটের ডালগুলো বেটে নিচ্ছে। এই যে বেটে নেওয়া হয়ে গেছে। তারপর আবার বাবুর্চির কাছে চলে আসলাম, আসে দেখতেছি আলুগুলো লাল হয়ে গেছে। আলুগুলো যেগুলো ম্যারিনেট করে রাখছিল ওই গামলার মধ্যেই মাংসগুলো রেখেছে। পেঁয়াজ আবারও কিছু লাল করে নিলেন, তারপর মশলা কষিয়ে নিচ্ছেন। রেসিপিটি পুরো নেওয়া হয়নি, ওই পাশে কিছু কাজ ছিল এই জন্য। তারপরে যে মাংসগুলো দিয়ে কষিয়ে নিবে, কষানো হয়ে গেলে রেসিপিটি পুরা রেডি, প্রসেস পুরা দেখিয়ে দিচ্ছে। এই যে রেডি হয়ে গেছে। রান্নাটি পুরা নিতে পারিনি আপনাদের সাথে। আপনাদের কাছে একটি অনুরোধ, আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখে নেবেন। যারা লাইক সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে বুটের ডালগুলোকে মশলা দিয়ে মেখে রেখে দিয়েছে। আমি আর ভাজা ভিডিওটি নেইনি। তারপর দেখেন আমার মেয়েকে বললাম দোয়া পড়ো একটু, দোয়া পড়তেছে। যে কোরআন পাঠ করার জন্য হাফেজকে বলা হয়েছিল, হাফেজরা এখানে কোরআন পাঠ করতেছেন। তারপরে যে হাফেজদের জন্য প্যাকেটগুলো রেডি করা হচ্ছে। তারপরে আশেপাশে মহল্লায় দোকানে এগুলো প্যাকেট বিতরণ করা হবে। প্যাকেটগুলো রেডি করে নেওয়া হচ্ছে। বাসায়ও কিছু মেহমান ছিল, তাদের জন্য ইফতারগুলো বাসায় বাহির করা হবে। তার চলে যাচ্ছে এখন শরবতগুলো বানিয়ে নেওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন শরবতটি বানিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর গ্লাসের মধ্যে ঢেলে দিব, এক এক করে ঢেলে দেওয়া হয়ে গেলে তারপর চলে যাব ইফতার প্লেটে করে বাহির করার জন্য। আমার চাচি শাশুড়িও আসছিলেন প্রায় 12 বছর পর বাংলাদেশ। তিনিও আজ আমাদের সাথে এই ইফতারের আয়োজনে উপস্থিত ছিলেন। এই যে দেখতে পাচ্ছেন আমার ইফতারের আয়োজন। এখানে কলা, তরমুজ, খেজুর, বিভিন্ন আইটেম রেখেছি। ভিডিওটি এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।